বাজেট সহ সার্বিক অর্থনীতি নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী যোগ দিয়েছেন। ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই যে বাজেট ছোট করা হচ্ছে, এটি আসলে কতটা যুক্তিসঙ্গত হচ্ছে, আর এ নিয়ে অংশীজনদের সঙ্গে কি ধরনের আলোচনা হয়েছে বা আরো আলোচনা করা উচিত ছিল কিনা, আপনি কি মনে করেন? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। যে ধন্যবাদ। দেখুন, যে বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার, এখন যে জায়গাটা আমরা সব সময় কথা বলতাম যে অংশীদারদের সাথে যত ধরনের সম্পৃক্ততা বাড়ানো যাবে সেই ক্ষেত্রে বাজেটটা তত কার্যকরী হয়। ইন এ সেন্স যে এই বছর সরকার পরিকল্পনা নিয়েছে বাজেট অলমোস্ট বলতে গেলে এই মুহূর্তে ফাইনালি যে এডিপির বাজেট, অন্যান্য বাজেট গুলা, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা কিন্তু ওইভাবে আলোচনা, যে গভীরতা এবং প্রান্তজনের সাথে কথা শোনা, সেই প্রেক্ষিতটা কিন্তু উপেক্ষিত হয়েছে। আমি বলবো সেই প্রেক্ষাপটটা যদি বাস্তবতাটা ফুটে আসতো, যেমন বাংলাদেশে যদি আপনি স্বাভাবিকভাবেই তাকান, যে প্রান্তিক জনগোষ্ঠীর কথা যদি আপনি শুনেন, মূল্যস্ফীতির যে প্রভাব তাদের উপর পড়েছে, সেই জায়গা থেকে কিভাবে উত্তরণ করা যায়, এবং অনেক ধরনের মেজারমেন্ট, ইভেন ট্যাক্সের ব্যাপারে নতুন কিছু ভাবনা আপনারা অলরেডি শুনেছেন যে কিছু পরিবর্তন আসবে, আয়করের আওতার দিক থেকে পরিবর্তন নেওয়া হবে। ইভেন যেটা হচ্ছে যে আমাদের যে লিমিট ছিল 3.5 লাখ, সেটাকে 3,75,000 করা হবে। আবার 200 কমোডিটি পণ্য আমদানি করা হতো, তার ক্ষেত্রে 2% আরোপ করা হবে। সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি মেজর যে স্টেক হোল্ডার, তাদের বিবেচনা করা উচিত। আমি বলবো দুটো উদাহরণ দিব। যেটা হচ্ছে যে প্রথমত আপনি দেখেন যে বাংলাদেশে যদি আমরা ফরেন কারেন্সির যেটা ওপেন মার্কেটে যে ডলারের দাম নির্ধারণ ছেড়ে দিলাম মুক্ত বাজারে, সেটার জন্য যে আমাদেরকে সময় দেওয়া হয়েছে, সেটা মনে হয়েছে খুব তড়িঘড়ি করে সিদ্ধান্ত। একইভাবে 101 বছর 2 বছরের পুরাতন এনবিআর শব্দটাকে রেখেও আপনি বিভাজন করতে পারেন একটা জায়গার। যেমন আমি যদি আমার বিশ্ববিদ্যালয়ের নামটাকে বিলুপ্তি ঘোষণা করে অন্য কোনো বিশ্ববিদ্যালয় কোন নাম দেই, সেই জায়গায় কিন্তু এক ধরনের ফ্রাস্ট্রেশন কাজ করে, যেটা কিন্তু আমরা এইগুলা মূলত ঘটেছে আমি মনে করি সেটা স্টেক হোল্ডার পার্টিসিপেশন এবং তাদের সাথে যে ডিসকাশন, হৃদ্যতাপূর্ণ ডিসকাশন, সেইগুলা যদি হতো তাহলে হয়তো এই ধরনের সরকারের পরিস্থিতি তৈরি হতো না। জি, আপনার কাছে আরেকটু জানতে চাই যে উন্নয়ন প্রকল্পে স্থবিরতা তৈরি হলে জীবনমান কমবে বলে আপনি মনে করেন কিনা? যে দেখেন, আমরা বাজেটকে সাধারণত দুই দিক থেকে বিবেচনা করি। একটা রিকারেন্ট চলতি ব্যয়, কিন্তু উন্নয়ন বাজেটটা শুধু দেশের উন্নয়ন না, অর্থাৎ পাবলিক এবং প্রাইভেট সেক্টরের গতি আনার জন্য কিন্তু আমাদের সরকারি এই এডিপিটা খুবই জরুরি। এখন আমি যদি বর্তমান বাজেটে দেখি, স্থবির হয়ে গেছে। আসলে স্থবির হওয়ার কারণগুলো ভিন্ন। প্রথমত হচ্ছে সরকারের যদি কর আদায়ের ক্ষেত্রে দেখেন, সেই স্থবিরতাই তো অনেক। অর্থাৎ যে পরিমাণ টাকা সংগ্রহ করার কথা ছিল লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম। দ্বিতীয়ত, আপনি যখন বাংলাদেশের উন্নয়ন বাজেটের দিকে তাকাবেন, তখন পুরো টাকাটাই আসলে ধার করে নিতে হতো। এখন পুরো টাকাটাই এডিপির যে পরিমাণ রিকারেন্ট এক্সপেন্ডিচার, সেটা শুধু সরকার সংগ্রহ করতে পারে কোন পর্যায়ে, সেখানেও ঘাটতি থাকে। এখন বিষয়টা হচ্ছে এই ঘাটতিটা আসলে সরকার কিভাবে মিটাবে, এখন কিভাবে পূরণ বিদেশ করবে সেটাই দেখার বিষয়। যে আরেকটু আপনার কাছে জানতে চাই যে দুর্নীতি বন্ধ করতে গিয়ে সরকার কি অনেক বেশি রক্ষণশীল আচরণ করছে কিনা? রক্ষণশীল বলতে আমি বলবো যে রক্ষণশীলতা কোন ধরনের ভালো পদক্ষেপ নয়, বরং আমি মনে করি আপনি আপনার আর্থিক সক্ষমতার জায়গার বাড়ানোটা বাংলাদেশের কিন্তু আমরা বলি পটেনশিয়াল স্কোপ রয়েছে, অর্থাৎ অনেক বাড়ানোর সুযোগ রয়েছে। অতএব সেই সক্ষমতা যদি বাড়াতে পারেন, আপনার কিন্তু সংকোচনের দিকে যাওয়ার কোনো নেই। পৃথিবী এগুচ্ছে। অতএব সেই জায়গায় আমি যদি 2,65,000 কোটি টাকার বাজেট গত বছর শুনে থাকি, আমার এই সরকারের প্রত্যাশা থাকবে 3,00,000 কোটি টাকার বাজেট, এবং সেই বাজেটের থেকেও যখন কম বাজেট ঘোষণা করে, তার মানে হচ্ছে আলটিমেটলি যখন সংশোধিত এডিপি আসবে, সেটা কিন্তু আরো কমে যাওয়ার একটা সংখ্যা আমার ভিতরেই তৈরি হয়েছে। অতএব সেই জায়গা থেকে আমি বলবো যে বাংলাদেশের যে ট্যাক্স জিডিপি রেশিও রয়েছে, সেটা আমরা রাজনৈতিক কারণে বলতাম যে এটা অনেক 7.4%, যেটা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। এইটাকে আপনি 10-এ নেন, তাহলে বাংলাদেশের এডিপি
যত টাকা 2,65,000 কোটি টাকাও বাজেট, 3,00,000 কোটি টাকা দিতে চাইলেও সেটা নিজেই ব্যবস্থা করতে পারবেন। অতএব বিগত রাজনৈতিক সরকারের দুর্বলতার জায়গায় আমাদের যে প্রত্যাশা এই সরকারের কাছে, সেটা হচ্ছে কিন্তু রাজস্ব যে বাড়ানোর, সেই বাড়ানোর জায়গাগুলা সেটা ভ্যাট বাড়িয়ে নয় না, ভ্যাট বাড়ানো সহজ উপায় এবং গরিবদেরকে আরো গরিব করার, বৈষম্যকে বাড়ানোর, সেই পথ থেকে এসে ডিরেক্ট ট্যাক্স বাড়িয়ে এবং প্রাপ্ত আয় সরকারের যে জায়গায়, সেই জায়গাটাকে নিশ্চিত করতে পারলে আমার মনে হয় সবকিছু ঠিক রেখে সামনের দিক এগিয়ে যাওয়া সম্ভব। জি, ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।